আরে আই এম ফ্রম আমেরিকা। আপনি যেটা বুঝতেছেন এটা কিন্তু না। তাহলে এই 500 কোটি টাকার ডিল আজকেই সাইন হবে। তবে একটা কথা, যারে পায়ে আমাদের পরিবার খুবই গর্বিত, সে আর কেউ না, হাজী করিম সাহেবের। আপনি কন্টিনিউ করেন। বুঝে লড়চড় কিন্তু করবার পারবি না। লেডিস এন্ড চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, আর একটা কথা মনে রেখো, এই ধরনের ছোট লোকের রাস্তার লোকজনের সাথে নাকি ভদ্রভাবে কিভাবে কথা। মানুষ তো সব কিছুর জন্য সরি বলে না, মানুষ সরি বলে মূলত নিজের ভুলটার জন্য। ভালোবাসার সবচাইতে কঠিন দিকটা কি জানেন? কি? আমার সাথে কত মানুষ পাঞ্জা খেলতে আইসা হাত পাড়ায় অবাক। দীর্ঘ 7 বছর পরে আমার এই ফ্যাক্টরি আবার নতুন করে খুললো। আসল কাজ হইতাছে আমগো এই ফ্যাক্টরিটারে এরকম ভাবে দাঁড় করাইতে হইব, তুই সেই দরজাটা আমার সামনে আগামী পর্বে সাহেবকে ঘিরে একের পর এক যে রোমাঞ্চকর রহস্য উন্মোচিত হতে যাচ্ছে তা আপনাকে পুরোপুরি বাকরুদ্ধ করে দেবে। কারণ এতদিন আপনারা যে সাহেবকে দেখেছিলেন সে আসলে আসল সাহেবই নয়। একদিকে হাজী করিম গ্রুপ অব কোম্পানির হাজার কোটি টাকার সাম্রাজ্য দখলের লড়াই, অন্যদিকে একই চেহারার দুই ব্যক্তির মাঝখানে বন্দী এক ভয়ানক সত্য, যার উপর ভিত্তি করে বদলে যাবে নাটকের পুরো মোড়। আজকের পর্বে গল্পের শুরুটা হয়তো অত্যন্ত নাটকীয়ভাবে হাজী করিমের আমেরিকা ফেরত বড় জামাই রকি সাহেবকে একজন সামান্য ড্রাইভার ছাড়া আরো কিছুই মনে করত না। সবার সামনে সাহেবকে অপমান করতে সে এক ডিজিটাল গিফট প্রাইস স্ক্যানারের খেলা শুরু করে। রাকিব উপহারের দাম কোটি টাকা পার করলেও সাহেবের দেয়ার সাধারণ উপহার স্ক্যান করতেই চোখ কপালে উঠে যায়। সাহেবের উপহারটি বাজার মূল্য দাঁড়ায় 1,25,00,000 টাকা, কিন্তু এই বিশাল অঙ্কের টাকার উপহার দেখে সবাই স্তব্ধ হয়ে গেলেও সাহেব একদম শান্ত থাকে। সে স্পর্ধা না দেখিয়ে অত্যন্ত নম্রভাবে বুঝিয়ে দেয় ভালোবাসার আর সম্মানের মূল্য কোনো টাকার অঙ্কে মাপা যায় না। এদিকে বিজনেসের টেবিলেও সাহেব দেখা যায় তার অবিশ্বাস্য ক্ষমতা। 500 কোটি টাকার প্রজেক্টের মিটিংয়ে প্রতিপক্ষ যখন হাজী করিমকে শেষ করে দেওয়ার চক্রান্ত করে এবং তার দিকে রিভলভার তাক করে, ঠিক তখনই সাহেবের বুদ্ধিমত্তায় স্নাদীপ আর সিকিউরিটি পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে নেয়। সাহেবের তীব্র ব্যক্তিত্ব আর সাহসের সামনে বড় শত্রু পিছু হটতে বাধ্য হয়। যে ফ্যাক্টরি দীর্ঘ 7 বছর ধরে বন্ধ ছিল এবং যার মালিক শমশের খানকে সরিয়ে আনা হয়েছিল অসম্ভব, সেখানে সাহেব একা গিয়ে নিজের শক্তির ও কৌশল দিয়ে শমশের খানকে মুক্ত করে আনে এবং বন্ধ ফ্যাক্টরি আবার চালু করে দেয়। মানহা ধীরে ধীরে সাহেবের প্রতি এক গভীর অনুভূতির টান অনুভব করতে শুরু করে। বাগানে তাদের মধ্যে আবেগঘন কথোপকথনে সাহেব বুঝিয়ে দেয় সত্যিকারের ভালোবাসার গভীরতা কতটা অপরিসীম। অন্যদিকে হাজী করিমও সাহেবের মধ্যে খুঁজে পান এমন এক শক্তি ও মেধাকে যা তারা ভেঙে পড়া ব্যবসাকে আবার শীর্ষে নিয়ে যেতে পারে। কিন্তু সব সাফল্যের পেছনে লুকিয়েছিল সবচেয়ে বড় এবং বিষাক্ত একটি সত্য। পার্সোনাল অপিনিয়ন হিসেবে বলতে গেলে আজকের পর্বের সবচেয়ে সেরা মুহূর্ত ছিল সাহেবের গিফট স্ক্যান করার দৃশ্যটি এবং মানহার সাথে তার আবেগঘন ডায়লগগুলো। পরিচালক সাহেব চরিত্রে সাগর মির্জার অভিনয়কে যেভাবে প্রেজেন্ট করেছেন তা সত্যি প্রশংসনীয়। তবে গল্পের মধ্যে সবচেয়ে বড় রহস্য আর টুইস্ট কিন্তু লুকিয়ে আছে একদম শেষ দৃশ্যে। হিডেন ক্লু অ্যানালাইসিস করলে দেখা যায় শেষ দৃশ্যে এক অন্ধকার ঘরে আসল সাহেবকে শিকলে বন্দী করে রাখা হয়েছে। সেখানে উপস্থিত হয়ে অন্য এক রহস্যময় ব্যক্তি যে অবিকল সাহেবের মতো দেখতে, অর্থাৎ এতদিন ধরে হাজী করিমের জামাই হয়ে যে বড় বড় খেলা খেলছিল, 500 কোটি টাকার চুক্তি সাইন করাচ্ছিল আর 7 বছরের বন্ধ ফ্যাক্টরি খুলে দিল, সে আসলে আসল সাহেব নয়। সে আসলে সাহেবের এক যমজ বা অবিকল চেহারার বহিরাগত লোক, যে কোনো এক মাস্টার প্ল্যান নিয়েই এই পরিবারে প্রবেশ করেছে। খেয়াল করলে দেখবেন মিটিংয়ের সময় তার স্পেশাল সিকিউরিটি আনা কিংবা 1,25,00,000 টাকার উপহার দেওয়া, এগুলো একজন সাধারণ ড্রাইভার সাহেবের পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না। আগামী পর্বের প্রেডিকশন অনুযায়ী এই ভণ্ড বা মাস্টারমাইন্ড সাহেব এবার হাজী করিমের পুরো সাম্রাজ্য নিজের নিয়ন্ত্রণে নেওয়ার দ্বিতীয় ধাপ শুরু করবে। আসল সাহেব যখন বন্দিদশা থেকে পালানোর চেষ্টা করবে তখন উন্মোচিত হবে তাদের অতীত শত্রুতার ইতিহাস। আর মানহা যখন জানতে পারবে সে যার প্রেমে পড়েছিল সে আসল সাহেব নয় বরং এক ছদ্মবেশী ধোঁকাবাজ,
তখন তাদের সম্পর্কের মধ্যে তৈরি হবে এক ভয়ঙ্কর আবেগঘন বিপর্যয়। বন্ধুরা, আগামী 6 নম্বর পর্ব কবে আসবে এবং কি কি থাকছে আগামী 6 নম্বর পর্ব ঘিরে সবকিছু জানতে পারবেন আমাদের আজকের এই পুরো এক্সপ্লেইন জুড়ে। আগামী পর্বে সাহেবকে ঘিরে রহস্য আরও ভয়ঙ্কর রূপ নিতে চলেছে, কারণ এতদিন যে মানুষটিকে সবাই সাহেব ভেবে বিশ্বাস করেছে তার আসল পরিচয় নিয়ে এবার হাজী করিম পরিবারের শুরু হবে সন্দেহের ঝড়। তবে সবচেয়ে বড় প্রশ্ন, আসল সাহেব কোথায় বন্দী, আর তার অবিকল চেহারার এই মানুষটি আসলে কার হয়ে খেলছে। পর্বের শুরুতেই দেখা যাবে গভীর রাতে অন্ধকার ঘরে শিকলে বন্দী আসল সাহেব কোনোভাবে নিজের বাঁধন খুলে পালানোর চেষ্টা করছে। ঠিক সেই মুহূর্তে দরজা খুলে ভেতরে প্রবেশ করবে সেই রহস্যময় ব্যক্তি। সাহেব তাকে দেখে হতবাক হয়ে যাবে, কারণ লোকটি শুধু তার চেহারাই নকল করেনি, বরং তার জীবনের এমন কিছু গোপন তথ্য জানে যা বাইরের কোনো মানুষের জানার কথা নয়। অন্যদিকে হাজী করিমের বাড়িতে নকল সাহেবকে নিয়ে সবাই যখন গর্ব করতে শুরু করবে, তখন মানহার মনে ধীরে ধীরে সন্দেহ তৈরি হবে, কারণ সে খেয়াল করবে সাহেবের আচরণে কিছু অদ্ভুত পরিবর্তন এসেছে। যে মানুষটি এতদিন মানহার ছোট ছোট অনুভূতিও বুঝতে পারত, সেই মানুষটি এবার তার কিছু প্রশ্ন এড়িয়ে যাচ্ছে। মানহা সরাসরি জিজ্ঞেস করবে, তুমি কি সত্যিই সেই সাহেব? কিন্তু নকল সাহেব কোনো পরিষ্কার উত্তর না দিয়ে বিষয়টি ঘুরিয়ে দেবে। এদিকে ব্যবসার মাঠে নকল সাহেব আর বড় চাল চালবে। হাজী করিম গ্রুপের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সম্পত্তি নিজের নিয়ন্ত্রণে নেয়ার জন্য সে এমন একটি চুক্তি সামনে আনবে যার ভিতরে লুকিয়ে থাকবে ভয়ঙ্কর ফাঁদ। হাজী করিম প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও পরিবারের একজন বিশ্বস্ত মানুষ শেষ মুহূর্তে কিছু কাগজপত্র দেখে সন্দেহ করবে, কিন্তু তার আগেই নকল সাহেব সেই ব্যক্তিকে চুপ করানোর ব্যবস্থা করে ফেলবে। এদিকে আসল সাহেব বন্দিদশা থেকে পালানোর সুযোগ পেয়ে যাবে। পালানোর সময় সে জানতে পারবে তাকে আটকে রাখার পেছনে শুধু হাজী করিমের ব্যবসা দখলের উদ্দেশ্যেই নেই, বহু বছর আগে ঘটে যাওয়া একটি ঘটনার সঙ্গে তার এই বন্দিদশার গভীর সম্পর্ক রয়েছে। আর সেই ঘটনার সঙ্গে জড়িয়ে আছে এমন একজন মানুষ যাকে সাহেব নিজের সবচেয়ে কাছের মানুষ বলে বিশ্বাস করত। সবচেয়ে বড় চমক আসবে তখন যখন আসল সাহেব গোপনে মানহার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে, কিন্তু মানহা প্রথমে তার কথা বিশ্বাস করবে না, কারণ তার সামনে তো সাহেবের মতো দেখতে একজন মানুষ প্রতিদিন স্বাভাবিকভাবেই পরিবারের সঙ্গে বসবাস করছে। তখন আসল সাহেব এমন একটি গোপন কথা বলবে যা শুধু মানহা আর আসল সাহেবের মধ্যেই ছিল। এই কথাটি শুনে মানহার চোখে পানি চলে আসলে এবং তার মনে প্রথমবারের মতো দৃঢ় সন্দেহ তৈরি হবে তার সামনে থাকা মানুষটি হয়তো সত্যিই আসল সাহেব নয়। অন্যদিকে নকল সাহেব বুঝতে পারবে তার পরিচয় ফাঁস হওয়ার সময় খুব কাছে চলে এসেছে, তাই সে এবারে মানহাকে নিজের নিয়ন্ত্রণে রাখার জন্য আরও গোপন আবেগঘন একটি চাল দেবে। সে মানহার কাছে এমনভাবে নিজের ভালোবাসা প্রকাশ করবে যাতে মানহা একদিকে সত্য জানতে চাইবে, অন্যদিকে তার প্রতি তৈরি হওয়া অনুভূতির কারণেও দ্বিধায় পড়ে যাবে। কিন্তু পর্বের একদম শেষ মুহূর্তে আসবে সবচেয়ে বড় টুইস্ট। আসল সাহেব যখন মানহার সঙ্গে দেখা করার জন্য গোপনে হাজী করিমের বাড়িতে পৌঁছে যাবে, ঠিক তখনই তার সামনে এসে দাঁড়াবে নকল সাহেব। দুজনকে পাশাপাশি দেখে মানহা এবং হাজী করিম দুজনেই বাকরুদ্ধ হয়ে যাবে। আর তখন নকল সাহেব এমন একটি কথা বলবে যা পুরো রহস্যকে আরও গভীর করে দেবে। ও যদি আসল সাহেব হয় তাহলে আমি কি? এই প্রশ্নের পরেই পর্দা অন্ধকার হয়ে যাবে। অর্থাৎ আগামী পর্বে শুধু আসল আর নকল সাহেবের পরিচয় নয়, বরং তাদের দুজনের অতীত সম্পর্ক ও হাজী করিমের সাম্রাজ্য দখলের পেছনে থাকা আসল মাস্টারমাইন্ডের রহস্য ধীরে ধীরে সামনে আসতে শুরু করবে। আগামী পর্বের শুরুতেই আগের পর্বের সবচেয়ে বড় প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সবাই আরও বড় রহস্যের মধ্যে আটকে যাবে, কারণ হাজী করিমের সামনে যখন একই চেহারার দুজন সাহেব দাঁড়িয়ে থাকবে, তখন কে আসল আর কে নকল এই সিদ্ধান্ত নেওয়াই অসম্ভব হয়ে পড়বে। মানহা দুজনকেই একের পর এক প্রশ্ন করতে শুরু করবে। ছোটবেলার কিছু স্মৃতি, তাদের ব্যক্তিগত কিছু কথা এবং এমন কিছু গোপন বিষয় সামনে আনা হবে যেগুলো উত্তর শুধু আসলেই সাহেবেরই জানার কথা। কিন্তু অবাক করার বিষয় হলো দুজনের কাছেই সব প্রশ্নের উত্তর থাকবে। তখন হাজী করিমের সন্দেহ আরও গভীর হবে। এই রহস্য শুধু একজন নকল মানুষের নয়, এর পেছনে অনেক আগে থেকেই পরিকল্পনা করা একটি বিশাল ষড়যন্ত্র রয়েছে।
ঠিক তখনই আসল সাহেব দাবি করবে তাকে পরিকল্পিতভাবে অপহরণ করে এতদিন বন্দি রাখা হয়েছিল। সে আরও জানবে যে ব্যক্তি তার চেহারা ব্যবহার করে হাজী করিমের পরিবারে ঢুকেছে সে একা নয়, তার পেছনে রয়েছে এমন একটি শক্তিশালী চক্র যারা বহুদিন ধরে হাজী করিমের ব্যবসা ধ্বংস করার সুযোগ খুঁজছিল। অন্যদিকে নকল সাহেব এবার আর চুপ থাকবে না। সে হাজী করিমের সামনে এমন কিছু প্রমাণ হাজির করবে যা দেখে সবাই উল্টো আসল সাহেবকেই সন্দেহ করতে শুরু করবে। তার দাবি হবে বন্দি থাকা লোকটি আসলে প্রতারক আর সে নিজেই আসল সাহেব। মানহা তখন দুই সাহেবের মাঝখানে দাঁড়িয়ে পুরোপুরি ভেঙে পড়বে, কারণ যাকে সে ভালোবেসেছে তার পরিচয়ই এখন সবচেয়ে বড় রহস্য। একসময় সে দুজনের একজনের হাত ধরে বলবে, আমার কাছে প্রমাণ দাও তুমি আমার সেই সাহেব। এই প্রশ্নের পুরো আসল সাহেব এমন একটি স্মৃতি তুলে ধরবে যা শুনে মানহা চোখে পানি চলে আসবে, কিন্তু নকল সাহেবও সঙ্গে সঙ্গেই সেই স্মৃতির আরেকটি অংশ বলে সবাইকে অবাক করে দেবে। এদিকে হাজী করিম বুঝতে পারবে এই দুজনের মধ্যে একজনকে বিশ্বাস করলেই তার পুরো সাম্রাজ্য ঝুঁকির মধ্যে পড়তে পারে। তাই সে গোপনে নিজের বিশ্বস্ত লোকদের দিয়ে দুই সাহেবের অতীত অনুসন্ধান শুরু করবে। আর সেই অনুসন্ধানেই সামনে আসবে বহু বছর আগের একটি ভয়ঙ্কর ঘটনা, যে ঘটনার সঙ্গে সাহেবের পরিবার এবং হাজী করিমের ব্যবসার সম্পর্ক রয়েছে। এর মধ্যেই নকল সাহেব গোপনে হাজী করিমের গ্রুপের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ফাইল নিজের হাতে নিয়ে নেবে। সেই ফাইলের ভেতরে থাকা তথ্য প্রকাশ পেলে শুধু কোম্পানি নয়, পরিবার ও সম্মান ধ্বংস হয়ে যেতে পারে। কিন্তু সে কেন এই ফাইলটি চাইছে সেটাই হয়ে উঠবে নতুন রহস্য। সবশেষে দেখা যাবে গভীর রাতে আসল সাহেবকে একা দাঁড়িয়ে আছে। তার হাতে থাকবে একটি পুরনো ছবি। ছবিতে সাহেবের সঙ্গে আরও একজন ছোটবেলার ছেলে, আর সেই ছেলেটির মুখে অবিকল নকল সাহেবের মতো। তখন সাহেব ছবিটির দিকে তাকিয়ে ধীরে ধীরে বলবে, তুই যদি সত্যিই আমার মতো দেখতে হোস তাহলে এত বছর পর আবার ফিরে এলি কেন? আর ঠিকই তখনই পেছন থেকে সেই রহস্যময় কণ্ঠ ভেসে আসবে, কারণ এবার শুধু তোর জীবন নয়, হাজী করিমের পুরো সাম্রাজ্যটাই আমার। এরপরেই পর্ব শেষ হবে, অর্থাৎ পরের পর্বে সাহেবের অতীতের সেই অজানা মানুষের পরিচয় এবং হাজী করিমের সাম্রাজ্য দখলের আসল পরিকল্পনাও আরও ভয়ঙ্করভাবে সামনে আসতে চলেছে। বন্ধুরা, আপনারা 6 নম্বর পর্বে কি দেখতে চান? এগুলো কি সব মিলে যাবে নাকি আগের মতোই থাকবে? কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং আগামী 6 নম্বর পর্ব কবে আসতেছে তা জানতে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আগামী পর্বে সাহেবের জীবনের সেই অন্ধকার অধ্যায় সামনে আসতে শুরু করবে, যেটা এতদিন ইচ্ছে করেই সবার কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছিল। কারণ পুরনো ছবিতে থাকা সেই ছেলেটি যখন নকল সাহেব, এই সত্য সামনে আসার পর আসল সাহেব বুঝতে পারবে এটা কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয়, বহু বছর আগে থেকেই এই প্রতিশোধের পরিকল্পনা তৈরি হচ্ছিল। পর্বের শুরুতেই দেখা যাবে আসল সাহেবের পুরনো ছবিটি নিয়ে হাজী করিমের কিছু ছুটে যায়। জানতে চায় ছবিতে থাকা দ্বিতীয় ছেলেটিকে হাজী করিমের চেনেন কি না, কিন্তু ছবিটি দেখেই হাজী করিমের মুখের রং বদলে যাবে। তিনি প্রথমে বিষয়টি এড়িয়ে দিতে চাইবেন, তবে সাহেবের চাপের মুখে অবশেষে স্বীকার করবেন বহু বছর আগে তাদের ব্যবসার সঙ্গে জড়িয়ে থাকা একটি ঘটনার পর ওই ছেলেটির পরিবার নিখোঁজ হয়ে যায়। এই কথা শুনে সাহেব বুঝতে পারবে তার নিজের অতীতের সঙ্গেও হাজী করিমের সাম্রাজ্যের গভীর সম্পর্ক রয়েছে। অন্যদিকে নকল সাহেব ইতিমধ্যে কোম্পানির বোর্ডের কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্যকে নিজের পক্ষে নিয়ে নেবে। সে এমন কিছু নথি দেখবে যার মাধ্যমে হাজী করিমকে বোঝানোর চেষ্টা করবে যে কোম্পানির কিছু শেয়ার তার নামে হস্তান্তর করা উচিত। হাজী করিম প্রথমে রাজি না হলেও নকল সাহেব এমন একটি গোপন তথ্য প্রকাশের হুমকি দেবে, তার কারণে তিনি বাধ্য হয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা ভাববেন। এদিকে মানহার সন্দেহ আরও বাড়তে থাকবে। সে লক্ষ্য করবে নকল সাহেব তার ভালোবাসার কথা বললেও তার চোখে সেই আগের মায়া নেই, বরং তার প্রতিটি কথার মধ্যে যেন কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে। মানহা গোপনে তার ঘরে তল্লাশি চালিয়ে একটি পুরনো ডায়েরি খুঁজে পাবে। ডায়েরির কয়েকটি পৃষ্ঠা পড়তেই মানহা স্তব্ধ হয়ে যাবে। সেখানে লেখা থাকবে হাজী করিমের পরিবারের ওপর প্রতিশোধ নেয়ার পরিকল্পনা।
এবং সাহেবের পরিচয় ব্যবহার করে তাদের ভেতরে ঢোকার কথা। কিন্তু এখানেই আসবে সবচেয়ে বড় ধাক্কা। ডায়েরির শেষ পাতায় এমন একটি নাম লেখা থাকবে যাকে মানহা নিজের সবচেয়ে কাছের মানুষ হিসেবে বিশ্বাস করে এসেছে। মানহা তখন বুঝতে পারবে সে যাকে শুধু একজন নকল সাহেবের ষড়যন্ত্র ভেবেছিল, এর পিছনে আসল পরিবারের ভেতরের একজন মানুষও জড়িত। অন্যদিকে আসল সাহেব অবশেষে নকল সাহেবের মুখোমুখি হবে। দুজনের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হবে। এক পর্যায়ে নকল সাহেব চিৎকার করে জানিয়ে দেবে, তুই জানিস না তোর জন্য আমার পরিবারে কি কি হারিয়েছে। এই কথার পর আসল সাহেবও থমকে যাবে, কারণ এতদিন সে ভেবেছিল নকল সাহেব শুধু হাজী করিমের ব্যবসা দখল করতে এসেছে, কিন্তু এখন স্পষ্ট হচ্ছে তার ব্যক্তিগত প্রতিশোধের কারণেও রয়েছে। শেষ দৃশ্যে মানহা হাতে সেই ডায়েরি নিয়ে হাজী করিমের সামনে এসে দাঁড়াবে। সে বলবে, বাবা, সাহেবকে নিয়ে আমাদের এতদিনের ধারণা ভুল হতে পারে, কারণ এই খেলাটা শুধু সাহেব আর তার ডুপ্লিকেট নয়, আমাদের পরিবারের একজনই তাদের দুজনকে এই খেলায় ব্যবহার করেছে। আর ঠিক তখনই পেছন থেকে সেই রহস্যময় ব্যক্তি বেরিয়ে আসবে। তার মুখ দেখা যাবে না, শুধু তার কণ্ঠ শোনা যাবে। অবশেষে সত্যের দরজা খুলে ফেলেছ মানহা, কিন্তু এখন তুমি জানো না এই দরজা খুললে তোমাদের পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে। এরপরেই পর্দা অন্ধকার হয়ে যাবে। অর্থাৎ পরের পর্বে নকল সাহেবের প্রতিশোধের আসল কারণের পাশাপাশি হাজী করিমের পরিবারের ভেতরে থাকা সেই রহস্যময় ষড়যন্ত্রকারীর পরিচয়ও নিয়ে শুরু হবে নতুন রহস্য। আগামী পর্বের রহস্য আরও ভয়ঙ্কর জায়গায় পৌঁছে যাবে, কারণ মানহা যখন বুঝতে পারবে সাহেবের ডুপ্লিকেটের পেছনে পরিবারেরই একজন মানুষ জড়িত, তখন সে আর কাউকেই বিশ্বাস করতে পারবে না। আর ঠিক এই সুযোগটাই কাজে লাগিয়ে আসল খেলোয়াড় তার সবচেয়ে বড় চালটি চালবে। পর্বের শুরুতেই মানহা সেই রহস্যময় ডায়েরিটি নিয়ে বাবার সামনে দাঁড়িয়ে পড়বে। সে জানতে চাইবে ডায়েরিতে লেখা ঘটনাগুলোর সঙ্গে হাজী করিমের সম্পর্ক কী। হাজী করিম প্রথমে সব কিছু অস্বীকার করলেও ডায়েরির একটি পুরনো পৃষ্ঠা দেখে তার মুখের হাসি মিলিয়ে যাবে, কারণ সেখানে লেখা থাকবে এমন একটি তারিখ যেদিন বহু বছর আগে হাজী করিম ব্যবসার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কারণে একটি পরিবার সর্বস্ব হারিয়েছিল। এদিকে নকল সাহেব বুঝতে পারবে তার পরিকল্পনার সবচেয়ে বড় বাধা এখন মানহা। তাই সে মানহাকে নিজের বিরুদ্ধে না নিয়ে বরং আবেগ দিয়ে বোঝানোর চেষ্টা করবে যে আসল সাহেবকেই তাকে ব্যবহার করেছে। সে এমন কিছু প্রমাণ দেখাবে যাতে মনে হবে আসল সাহেব নিজেই নিজের পরিচয় গোপন করে এতদিন সবাইকে ধোঁকা দিয়েছে। কিন্তু মানহা এবার আগের মতো সহজে বিশ্বাস করবে না। সে গোপনে আসল সাহেবের সঙ্গে যোগাযোগ করবে এবং তাকে একটি প্রশ্ন করবে, তোমার জীবনে এমন কোনো ঘটনা আছে যেটা পৃথিবীর আর কেউ জানে না? আসল সাহেব যে উত্তর দেবে তা শুনে মানহা নিশ্চিত হয়ে যাবে যে বন্দি থাকা মানুষটি আসল সাহেব। কিন্তু তাদের এই গোপন যোগাযোগের কথা নকল সাহেব জেনে ফেলবে। এরপর সে আরও ভয়ঙ্কর একটি সিদ্ধান্ত নেবে। হাজী করিম গ্রুপের বোর্ড মিটিংয়ের দিন সে আসল সাহেবকে সবার সামনে হাজির করার পরিকল্পনা করবে। তার উদ্দেশ্য হবে দুই সাহেবকে মুখোমুখি দাঁড় করিয়ে এমন পরিস্থিতি তৈরি করা যাতে সবাই উল্টো আসল সাহেবকেই প্রতারক মনে করে। অন্যদিকে হাজী করিমের এক বিশ্বস্ত কর্মচারী গোপনে পুরনো ব্যবসায়িক নথি খুঁজতে গিয়ে একটি ভিডিও রেকর্ডিং খুঁজে পাবে। ভিডিওতে দেখা যাবে বহু বছর আগে হাজী করিমের সঙ্গে এক অজ্ঞাত ব্যক্তির গোপন বৈঠক হয়েছিল। আর সেই বৈঠকে যে শিশুটির ভবিষ্যৎ নিয়ে কথা হচ্ছিল সে আর কেউ নয়, নকল সাহেব। এদিকে মানহা সেই ভিডিওটি হাতে পেয়ে যাবে। ভিডিওর শেষ কয়েক সেকেন্ডে এমন একটি মুখ দেখা যাবে যাকে দেখে মানহার হাত থেকে মোবাইল পড়ে যাবে, কারণ সেই মানুষটিকে সে আজও নিজের পরিবারের সবচেয়ে বিশ্বস্ত সদস্য হিসেবেই জানে। এরপর মানহা ছুটে যাবে আসল সাহেবের কাছে, কিন্তু সেখানে গিয়ে দেখবে আসল সাহেব আবারও নিখোঁজ। ঠিক তখনই তার ফোনে একটি ভিডিও মেসেজ আসবে। ভিডিওতে নকল সাহেব দাঁড়িয়ে থাকবে, তার পাশে থাকবে বন্দি আসল সাহেব। নকল সাহেব শান্তভাবে বলবে, মানহা, তুমি সত্যি জানতে চেয়েছিলে, এবার তোমাকে পুরো সত্যিটাই দেখাবো।
কিন্তু সত্য জানার পর তুমি যাকে বাবা বলে ডাকো তাকেই হয়তো সবচেয়ে বড় অপরাধী হিসেবে দেখতে হবে। মানহা হতবাক হয়ে যাবে। আর শেষ দৃশ্যে হাজি করিম একা নিজের পুরনো স্টাডি রুমে গিয়ে একটি গোপন লকার খুলবে। লকারের ভেতর থেকে সে বের করবে বহু বছর পুরনো একটি ছবি। ছবিতে হাজি করিমের পাশে দাঁড়িয়ে থাকবে দুই শিশু, আসল সাহেব এবং তার মতো দেখতে সেই রহস্যময় ছেলেটি। কিন্তু ছবির পেছনে লেখা থাকবে আরও ভয়ঙ্কর একটি কথা, এই দুই ছেলের একজনকে বাঁচাতে হবে আর অন্যজনকে একদিন আমার সাম্রাজ্যের উত্তরাধিকারী বানাতে হবে। ছবিটি হাতে নিয়ে হাজি করিম ফিসফিস করে বলবে, আমি কখনো ভাবিনি সেই দিনটি এত তাড়াতাড়ি ফিরে আসবে। এরপরেই পর্দা অন্ধকার হয়ে যাবে। অর্থাৎ এখন শুধু কে আসল সাহেব আর কে নকল তা নয়, বরং হাজি করিম কেন ছোটবেলা থেকেই এই দুজনকে ঘিরে এত বড় পরিকল্পনা করে রেখেছিল সেটাই হতে যাচ্ছে নাটকের সবচেয়ে বড় রহস্য। আগামী পর্বের শুরুতেই আগের পর্বের সবচেয়ে বড় প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সবাই আরও বড় রহস্যের মধ্যে আটকে যাবে। কারণ হাজি করিমের সামনে যখন একই চেহারার দুজন সাহেব দাঁড়িয়ে থাকবে তখন কে আসল আর কে নকল এই সিদ্ধান্ত নেওয়াই অসম্ভব হয়ে পড়বে। মানহা দুজনকেই একের পর এক প্রশ্ন করতে শুরু করবে। ছোটবেলার কিছু স্মৃতি, তাদের ব্যক্তিগত কিছু কথা এবং এমন কিছু গোপন বিষয় সামনে আনা হবে যেগুলো উত্তর শুধু আসলেই সাহেবেরই জানার কথা। কিন্তু অবাক করার বিষয় হলো দুজনের কাছেই সব প্রশ্নের উত্তর থাকবে। তখন হাজি করিমের সন্দেহ আরও গভীর হবে। এই রহস্য শুধু একজন নকল মানুষের নয়, এর পেছনে অনেক আগে থেকেই পরিকল্পনা করা একটি বিশাল ষড়যন্ত্র রয়েছে। ঠিক তখনই আসল সাহেব দাবি করবে তাকে পরিকল্পিতভাবে অপহরণ করে এতদিন বন্দি রাখা হয়েছিল। সে আরও জানবে যে ব্যক্তি তার চেহারা ব্যবহার করে হাজি করিমের পরিবারে ঢুকেছে সে একা নয়, তার পেছনে রয়েছে এমন একটি শক্তিশালী চক্র যারা বহুদিন ধরে হাজি করিমের ব্যবসা ধ্বংস করার সুযোগ খুঁজছিল। অন্যদিকে নকল সাহেব এবার আর চুপ থাকবে না। সে হাজি করিমের সামনে এমন কিছু প্রমাণ হাজির করবে যা দেখে সবাই উল্টো আসল সাহেবকেই সন্দেহ করতে শুরু করবে। তার দাবি হবে বন্দি থাকা লোকটি আসলে প্রতারক আর সে নিজেই আসল সাহেব। মানহা তখন দুই সাহেবের মাঝখানে দাঁড়িয়ে পুরোপুরি ভেঙে পড়বে, কারণ যাকে সে ভালোবেসেছে তার পরিচয়ই এখন সবচেয়ে বড় রহস্য। একসময় সে দুজনের একজনের হাত ধরে বলবে, আমার কাছে প্রমাণ দাও তুমি আমার সেই সাহেব। এই প্রশ্নের পুরো আসল সাহেব এমন একটি স্মৃতি তুলে ধরবে যা শুনে মানহা চোখে পানি চলে আসবে। কিন্তু নকল সাহেবও সঙ্গে সঙ্গেই সেই স্মৃতির আরেকটি অংশ বলে সবাইকে অবাক করে দেবে। এদিকে হাজি করিম বুঝতে পারবে এই দুজনের মধ্যে একজনকে বিশ্বাস করলেই তার পুরো সাম্রাজ্য ঝুঁকির মধ্যে পড়তে পারে। তাই সে গোপনে নিজের বিশ্বস্ত লোকদের দিয়ে দুই সাহেবের অতীত অনুসন্ধান শুরু করবে। আর সেই অনুসন্ধানেই সামনে আসবে বহু বছর আগের একটি ভয়ঙ্কর ঘটনা, যে ঘটনার সঙ্গে সাহেবের পরিবার এবং হাজি করিমের ব্যবসার সম্পর্ক রয়েছে। এর মধ্যেই নকল সাহেব গোপনে হাজি করিমের গ্রুপের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ফাইল নিজের হাতে নিয়ে নেবে। সেই ফাইলের ভেতরে থাকা তথ্য প্রকাশ পেলে শুধু কোম্পানি নয়, পরিবার ও সম্মান ধ্বংস হয়ে যেতে পারে। কিন্তু সে কেন এই ফাইলটি চাইছে সেটাই হয়ে উঠবে নতুন রহস্য। সবশেষে দেখা যাবে গভীর রাতে আসল সাহেবকে একা দাঁড়িয়ে আছে। তার হাতে থাকবে একটি পুরনো ছবি। ছবিতে সাহেবের সঙ্গে আরও একজন ছোটবেলার ছেলে, আর সেই ছেলেটির মুখে অবিকল নকল সাহেবের মতো। তখন সাহেব ছবিটির দিকে তাকিয়ে ধীরে ধীরে বলবে, তুই যদি সত্যিই আমার মতো দেখতে হোস তাহলে এত বছর পর আবার ফিরে এলি কেন? আর ঠিকই তখনই পেছন থেকে সেই রহস্যময় কণ্ঠ ভেসে আসবে, কারণ এবার শুধু তোর জীবন নয়, হাজি করিমের পুরো সাম্রাজ্যটাই আমার। এরপরেই পর্ব শেষ হবে, অর্থাৎ পরের পর্বে সাহেবের অতীতের সেই অজানা মানুষের পরিচয় এবং হাজি করিমের সাম্রাজ্য দখলের আসল পরিকল্পনাও আরও ভয়ঙ্করভাবে সামনে আসতে চলেছে। বন্ধুরা, আপনারা 6 নম্বর পর্বে কি দেখতে চান? এগুলো কি সব মিলে যাবে নাকি আগের মতোই থাকবে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং আগামী 6 নম্বর পর্ব কবে আসতেছে তা জানতে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আগামী পর্বে সাহেবের জীবনের সেই অন্ধকার অধ্যায় সামনে আসতে শুরু করবে, যেটা এতদিন ইচ্ছে করেই সবার কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছিল।
কারণ পুরনো ছবিতে থাকা সেই ছেলেটি যখন নকল সাহেব, এই সত্য সামনে আসার পর আসল সাহেব বুঝতে পারবে এটা কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয়, বহু বছর আগে থেকেই এই প্রতিশোধের পরিকল্পনা তৈরি হচ্ছিল। পর্বের শুরুতেই দেখা যাবে আসল সাহেবের পুরনো ছবিটি নিয়ে হাজী করিমের কিছু ছুটে যায়, জানতে চায় ছবিতে থাকা দ্বিতীয় ছেলেটিকে হাজী করিমের চেনেন কি না। কিন্তু ছবিটি দেখেই হাজী করিমের মুখের রং বদলে যাবে। তিনি প্রথমে বিষয়টি এড়িয়ে দিতে চাইবেন, তবে সাহেবের চাপের মুখে অবশেষে স্বীকার করবেন বহু বছর আগে তাদের ব্যবসার সঙ্গে জড়িয়ে থাকা একটি ঘটনার পর ওই ছেলেটির পরিবার নিখোঁজ হয়ে যায়। এই কথা শুনে সাহেব বুঝতে পারবে তার নিজের অতীতের সঙ্গেও হাজী করিমের সাম্রাজ্যের গভীর সম্পর্ক রয়েছে। অন্যদিকে নকল সাহেব ইতিমধ্যে কোম্পানির বোর্ডের কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্যকে নিজের পক্ষে নিয়ে নেবে। সে এমন কিছু নথি দেখবে যার মাধ্যমে হাজী করিমকে বোঝানোর চেষ্টা করবে যে কোম্পানির কিছু শেয়ার তার নামে হস্তান্তর করা উচিত। হাজী করিম প্রথমে রাজি না হলেও নকল সাহেব এমন একটি গোপন তথ্য প্রকাশের হুমকি দেবে, তার কারণে তিনি বাধ্য হয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা ভাববেন। এদিকে মানহার সন্দেহ আরও বাড়তে থাকবে। সে লক্ষ্য করবে নকল সাহেব তার ভালোবাসার কথা বললেও তার চোখে সেই আগের মায়া নেই, বরং তার প্রতিটি কথার মধ্যে যেন কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে। মানহা গোপনে তার ঘরে তল্লাশি চালিয়ে একটি পুরনো ডায়েরি খুঁজে পাবে। ডায়েরির কয়েকটি পৃষ্ঠা পড়তেই মানহা স্তব্ধ হয়ে যাবে। সেখানে লেখা থাকবে হাজী করিমের পরিবারের উপর প্রতিশোধ নেয়ার পরিকল্পনা এবং সাহেবের পরিচয় ব্যবহার করে তাদের ভেতরে ঢোকার কথা। কিন্তু এখানেই আসবে সবচেয়ে বড় ধাক্কা। ডায়েরির শেষ পাতায় এমন একটি নাম লেখা থাকবে যাকে মানহা নিজের সবচেয়ে কাছের মানুষ হিসেবে বিশ্বাস করে এসেছে। মানহা তখন বুঝতে পারবে সে যাকে শুধু একজন নকল সাহেবের ষড়যন্ত্র ভেবেছিল, এর পিছনে আসল পরিবারের ভেতরের একজন মানুষও জড়িত। অন্যদিকে আসল সাহেব অবশেষে নকল সাহেবের মুখোমুখি হবে। দুজনের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হবে। এক পর্যায়ে নকল সাহেব চিৎকার করে জানিয়ে দেবে, তুই জানিস না তোর জন্য আমার পরিবারে কি কি হারিয়েছে। এই কথার পর আসল সাহেবও থমকে যাবে, কারণ এতদিন সে ভেবেছিল নকল সাহেব শুধু হাজী করিমের ব্যবসা দখল করতে এসেছে, কিন্তু এখন স্পষ্ট হচ্ছে তার ব্যক্তিগত প্রতিশোধের কারণেও রয়েছে। শেষ দৃশ্যে মানহা হাতে সেই ডায়েরি নিয়ে হাজী করিমের সামনে এসে দাঁড়াবে। সে বলবে, বাবা, সাহেবকে নিয়ে আমাদের এতদিনের ধারণা ভুল হতে পারে, কারণ এই খেলাটা শুধু সাহেব আর তার ডুপ্লিকেট নয়, আমাদের পরিবারের একজনই তাদের দুজনকে এই খেলায় ব্যবহার করেছে। আর ঠিক তখনই পেছন থেকে সেই রহস্যময় ব্যক্তি বেরিয়ে আসবে। তার মুখ দেখা যাবে না, শুধু তার কণ্ঠ শোনা যাবে। অবশেষে সত্যের দরজা খুলে ফেলেছ মানহা, কিন্তু এখন তুমি জানো না এই দরজা খুললে তোমাদের পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে। এরপরেই পর্দা অন্ধকার হয়ে যাবে। অর্থাৎ পরের পর্বে নকল সাহেবের প্রতিশোধের আসল কারণের পাশাপাশি হাজী করিমের পরিবারের ভেতরে থাকা সেই রহস্যময় ষড়যন্ত্রকারীর পরিচয়ও নিয়ে শুরু হবে নতুন রহস্য। আগামী পর্বের রহস্য আরও ভয়ঙ্কর জায়গায় পৌঁছে যাবে, কারণ মানহা যখন বুঝতে পারবে সাহেবের ডুপ্লিকেটের পেছনে পরিবারেরই একজন মানুষ জড়িত, তখন সে আর কাউকেই বিশ্বাস করতে পারবে না। আর ঠিক এই সুযোগটাই কাজে লাগিয়ে আসল খেলোয়াড় তার সবচেয়ে বড় চালটি চালবে। পর্বের শুরুতেই মানহা সেই রহস্যময় ডায়েরিটি নিয়ে বাবার সামনে দাঁড়িয়ে পড়বে। সে জানতে চাইবে ডায়েরিতে লেখা ঘটনাগুলোর সঙ্গে হাজী করিমের সম্পর্ক কী। হাজী করিম প্রথমে সব কিছু অস্বীকার করলেও ডায়েরির একটি পুরনো পৃষ্ঠা দেখে তার মুখের হাসি মিলিয়ে যাবে, কারণ সেখানে লেখা থাকবে এমন একটি তারিখ যেদিন বহু বছর আগে হাজী করিম ব্যবসার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কারণে একটি পরিবার সর্বস্ব হারিয়েছিল। এদিকে নকল সাহেব বুঝতে পারবে তার পরিকল্পনার সবচেয়ে বড় বাধা এখন মানহা। তাই সে মানহাকে নিজের বিরুদ্ধে না নিয়ে বরং আবেগ দিয়ে বোঝানোর চেষ্টা করবে যে আসল সাহেবকেই তাকে ব্যবহার করেছে। সে এমন কিছু প্রমাণ দেখাবে যাতে মনে হবে আসল সাহেব নিজেই নিজের পরিচয় গোপন করে এতদিন সবাইকে ধোঁকা দিয়েছে। কিন্তু মানহা এবার আগের মতো সহজে বিশ্বাস করবে না।
সে গোপনে আসল সাহেবের সঙ্গে যোগাযোগ করবে এবং তাকে একটি প্রশ্ন করবে, তোমার জীবনে এমন কোনো ঘটনা আছে যেটা পৃথিবীর আর কেউ জানে না? আসল সাহেব যে উত্তর দেবে তা শুনে মানহা নিশ্চিত হয়ে যাবে যে বন্দি থাকা মানুষটি আসল সাহেব। কিন্তু তাদের এই গোপন যোগাযোগের কথা নকল সাহেব জেনে ফেলবে। এরপর সে আরও ভয়ঙ্কর একটি সিদ্ধান্ত নেবে। হাজী করিম গ্রুপের বোর্ড মিটিংয়ের দিন সে আসল সাহেবকে সবার সামনে হাজির করার পরিকল্পনা করবে। তার উদ্দেশ্য হবে দুই সাহেবকে মুখোমুখি দাঁড় করিয়ে এমন পরিস্থিতি তৈরি করা যাতে সবাই উল্টো আসল সাহেবকেই প্রতারক মনে করে। অন্যদিকে হাজী করিমের এক বিশ্বস্ত কর্মচারী গোপনে পুরনো ব্যবসায়িক নথি খুঁজতে গিয়ে একটি ভিডিও রেকর্ডিং খুঁজে পাবে। ভিডিওতে দেখা যাবে বহু বছর আগে হাজী করিমের সঙ্গে এক অজ্ঞাত ব্যক্তির গোপন বৈঠক হয়েছিল। আর সেই বৈঠকে যে শিশুটির ভবিষ্যৎ নিয়ে কথা হচ্ছিল সে আর কেউ নয়, নকল সাহেব। এদিকে মানহা সেই ভিডিওটি হাতে পেয়ে যাবে। ভিডিওর শেষ কয়েক সেকেন্ডে এমন একটি মুখ দেখা যাবে যাকে দেখে মানহার হাত থেকে মোবাইল পড়ে যাবে, কারণ সেই মানুষটিকে সে আজও নিজের পরিবারের সবচেয়ে বিশ্বস্ত সদস্য হিসেবেই জানে। এরপর মানহা ছুটে যাবে আসল সাহেবের কাছে, কিন্তু সেখানে গিয়ে দেখবে আসল সাহেব আবারও নিখোঁজ। ঠিক তখনই তার ফোনে একটি ভিডিও মেসেজ আসবে। ভিডিওতে নকল সাহেব দাঁড়িয়ে থাকবে, তার পাশে থাকবে বন্দি আসল সাহেব। নকল সাহেব শান্তভাবে বলবে, মানহা তুমি সত্যি জানতে চেয়েছিলে, এবার তোমাকে পুরো সত্যিটাই দেখাবো। কিন্তু সত্য জানার পর তুমি যাকে বাবা বলে ডাকো তাকেই হয়তো সবচেয়ে বড় অপরাধী হিসেবে দেখতে হবে। মানহা হতবাক হয়ে যাবে। আর শেষ দৃশ্যে হাজী করিম একা নিজের পুরনো স্টাডি রুমে গিয়ে একটি গোপন লকার খুলবে। লকারের ভেতর থেকে সে বের করবে বহু বছর পুরনো একটি ছবি। ছবিতে হাজী করিমের পাশে দাঁড়িয়ে থাকবে দুই শিশু, আসল সাহেব এবং তার মতো দেখতে সেই রহস্যময় ছেলেটি। কিন্তু ছবির পেছনে লেখা থাকবে আরও ভয়ঙ্কর একটি কথা, এই দুই ছেলের একজনকে বাঁচাতে হবে আর অন্যজনকে একদিন আমার সাম্রাজ্যের উত্তরাধিকারী বানাতে হবে। ছবিটি হাতে নিয়ে হাজী করিম ফিসফিস করে বলবে, আমি কখনো ভাবিনি সেই দিনটি এত তাড়াতাড়ি ফিরে আসবে। এরপরেই পর্দা অন্ধকার হয়ে যাবে। অর্থাৎ এখন শুধু কে আসল সাহেব আর কে নকল তা নয়, বরং হাজী করিম কেন ছোটবেলা থেকেই এই দুজনকে ঘিরে এত বড় পরিকল্পনা করে রেখেছিল সেটাই হতে যাচ্ছে নাটকের সবচেয়ে বড় রহস্য। কর্মচারী গোপনে পুরনো ব্যবসায়িক নথি খুঁজতে গিয়ে একটি ভিডিও রেকর্ডিং খুঁজে পাবে। ভিডিওতে দেখা যাবে বহু বছর আগে হাজী করিমের সঙ্গে এক অজ্ঞাত ব্যক্তির গোপন বৈঠক হয়েছিল। আর সেই বৈঠকে যে শিশুটির ভবিষ্যৎ নিয়ে কথা হচ্ছিল সে আর কেউ নয়, নকল সাহেব। এদিকে মানহা সেই ভিডিওটি হাতে পেয়ে যাবে। ভিডিওর শেষ কয়েক সেকেন্ডে এমন একটি মুখ দেখা যাবে যাকে দেখে মানহার হাত থেকে মোবাইল পড়ে যাবে, কারণ সেই মানুষটিকে সে আজও নিজের পরিবারের সবচেয়ে বিশ্বস্ত সদস্য হিসেবেই জানে। এরপর মানহা ছুটে যাবে আসল সাহেবের কাছে, কিন্তু সেখানে গিয়ে দেখবে আসল সাহেব আবারও নিখোঁজ। ঠিক তখনই তার ফোনে একটি ভিডিও মেসেজ আসবে। ভিডিওতে নকল সাহেব দাঁড়িয়ে থাকবে, তার পাশে থাকবে বন্দি আসল সাহেব। নকল সাহেব শান্তভাবে বলবে, মানহা তুমি সত্যি জানতে চেয়েছিলে, এবার তোমাকে পুরো সত্যিটাই দেখাবো। কিন্তু সত্য জানার পর তুমি যাকে বাবা বলে ডাকো তাকেই হয়তো সবচেয়ে বড় অপরাধী হিসেবে দেখতে হবে। মানহা হতবাক হয়ে যাবে। আর শেষ দৃশ্যে হাজী করিম একা নিজের পুরনো স্টাডি রুমে গিয়ে একটি গোপন লকার খুলবে। লকারের ভেতর থেকে সে বের করবে বহু বছর পুরনো একটি ছবি। ছবিতে হাজী করিমের পাশে দাঁড়িয়ে থাকবে দুই শিশু, আসল সাহেব এবং তার মতো দেখতে সেই রহস্যময় ছেলেটি। কিন্তু ছবির পেছনে লেখা থাকবে আরও ভয়ঙ্কর একটি কথা, এই দুই ছেলের একজনকে বাঁচাতে হবে আর অন্যজনকে একদিন আমার সাম্রাজ্যের উত্তরাধিকারী বানাতে হবে। ছবিটি হাতে নিয়ে হাজী করিম ফিসফিস করে বলবে, আমি কখনো ভাবিনি সেই দিনটি এত তাড়াতাড়ি ফিরে আসবে। এরপরেই পর্দা অন্ধকার হয়ে যাবে। অর্থাৎ এখন শুধু কে আসল সাহেব আর কে নকল তা নয়, বরং হাজী করিম কেন ছোটবেলা থেকেই এই দুজনকে ঘিরে এত বড় পরিকল্পনা করে রেখেছিল সেটাই হতে যাচ্ছে নাটকের সবচেয়ে বড় রহস্য।
আপনার কি মনে হয় এই ছদ্মবেশী লোকটা আসলে কে? সে কি হাজী করিমকে ধ্বংস করতে এসেছে নাকি আসল সাহেবের কোনো গোপন অতীত রিভিল করতে চলেছে? আপনার মতামত জানাতে নিচে এখনই কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং পরবর্তী পর্বের বিস্তারিত রিভিউ ও হিডেন রহস্য সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।